মোবাইলে আপনি এরকম স্ক্রিন ভিডিও কিভাবে করবেন, মানে আপনার মোবাইলটা আপনি যেদিকে যা যা করবেন সমস্ত কিছু আপনার এরকম স্ক্রিন রেকর্ড হবে। তো এইটা করার জন্য আপনি কি করবেন, প্রথমে চলে আসবেন আপনার গুগল প্লে স্টোর থাকবে এইখানে। তো এখানে চলে আসার পর আপনি কি করবেন, সার্চে ক্লিক করবেন এবং এখান থেকে আপনি সার্চ করবেন স্ক্রিন রেকর্ডার, এইটা লিখে আপনি এখান থেকে সার্চ করবেন। যখন আপনি এইটা লিখে এখান থেকে সার্চ করবেন আপনার সামনে কিন্তু এরকম অনেকগুলো স্ক্রিন রেকর্ডার কিন্তু চলে আসবে। তো আপনি কি করবেন, এখান থেকে দেখবেন স্ক্রিন রেকর্ডার, এক্স রেকর্ডার, আপনি কি করবেন এইখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পর আপনার এই যে অ্যাপটা দেখতে পাচ্ছেন এইটা আপনি ইনস্টল করে নেবেন। নেওয়ার পর আপনি কি করবেন, অ্যাপটা এখান থেকে ওপেনে ক্লিক করে ওপেন করে নেবেন। তো এরকম ইন্টারফেস চলে আসার পর আপনি কি করবেন, এইখান থেকে আপনি দেখতে পাবেন এই কর্নারে আপনার সেটিং একটা অপশন দেওয়া হবে, এখানে দেখতে পাবেন এই যে আপনার সেটিং অপশন একদম কর্নারে, এখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাবেন অডিও সেটিং নামে একটা অপশন থাকবে। আপনি কি করবেন, সবার আগে এইখান থেকে এই অডিও সেটিং এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাবেন মাইক্রোফোন, ইন্টারনাল অডিও, তারপরে ইন্টারনাল মাইক্রোফোন এবং কি মিউট, এখান থেকে আপনাকে 4টা অপশন দেওয়া হবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন সর্বপ্রথম যেটা দেওয়া হয়েছে মাইক্রোফোন। তো এখন যদি আপনি এইখানে ক্লিক করেন তাহলে আপনার উপর মানে আপনি যা বলবেন বাইরের সাউন্ড এবং ভিতরে যা আপনার স্ক্রিন রেকর্ডের সাউন্ড থাকবে এইটা কিন্তু আপনার শোনা যাবে, মানে এখানে স্ক্রিন রেকর্ডে কিন্তু উঠবে। তো এখন আপনি যদি এখান থেকে এই যে ইন্টারনাল অডিও যদি আপনি এখানে সিলেক্ট করে দেন ক্লিক করে, তাহলে কি হবে, আপনি যে স্ক্রিন রেকর্ডটা করবেন যেটা আপনার ভিতরে সাউন্ড থাকবে মোবাইলের, শুধুমাত্র ওইটা উঠবে, বাইরের কোনো সাউন্ড আপনার এখানে রেকর্ডে থাকবে না। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে আপনার ইন্টারনাল এন্ড মাইক্রোফোন, যদি আপনি এখানে সিলেক্ট করেন তাহলে যদি আপনি কোনো মাইক্রোফোন ব্যবহার করেন তাহলে এই মাইক্রোফোনের সাউন্ডটা কিন্তু এখানে রেকর্ড হবে, অন্য কোনো সাউন্ড রেকর্ড হবে না। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এই যে মিউট, যদি আপনি এখানে ক্লিক করে সিলেক্ট করেন তাহলে আপনার এই যে স্ক্রিন রেকর্ডের কোনো রকম সাউন্ড কিন্তু হবে না, বাইরের সাউন্ডও হবে না এবং কি মোবাইলের ভিতরে আপনি স্ক্রিন রেকর্ড করবেন এগুলো কোনো কিছুর রেকর্ড কিন্তু আপনার হবে না। এখন আপনার যা প্রয়োজন আপনি প্রয়োজন মতো এখান থেকে একটা সিলেক্ট আপনি এখান থেকে করে নেবেন। তো এখান থেকে আমি মাইক্রোফোন রাখলাম আমার প্রয়োজনে, আপনি আপনার প্রয়োজনে যে কোনো একটা এখান থেকে বেছে নেবেন। তারপর আপনি কি করবেন, এখান থেকে ব্যাগে চলে আসবেন। তো তারপর আপনি কি করবেন, এইখান থেকে দেখবেন এই যে আপনার ভিডিও সেটিং নামে অপশন থাকবে, আপনি এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর আপনার এই স্ক্রিন রেকর্ডটা আপনি কত রেজুলেশনের মানে করবেন এটা আপনি এখান থেকে করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন এখানে 1080 রয়েছে, 720 রয়েছে, আপনার প্রয়োজন মতো আপনি এখান থেকে করে নেবেন। তো তারপরে এখান থেকে আপনি আবার ব্যাগে চলে আসবেন এবং এখান থেকে আপনি দেখতে পাবেন আপনার কাজ মোটামুটি এখান থেকে শেষ। এখন আপনি স্ক্রিন রেকর্ড করবেন, তার জন্য আপনাকে এই দেখতে পাচ্ছেন এরকম একটা চিহ্ন কিন্তু দেওয়া হবে, এই যে এই চিহ্নটা। তো আপনি যখনই স্ক্রিন রেকর্ড করবেন আপনি এই চিহ্নের উপরে ক্লিক করবেন এবং এখান থেকে ওই দেখতে পাচ্ছেন আপনার এরকম একটি ছোট্ট লাল বৃত্ত বলের মতো একটা আইকন কিন্তু এখানে থাকবে। আপনি যদি ওই বলের মতো আইকনে ক্লিক করেন তখনই কিন্তু আপনার এখান থেকে স্ক্রিন রেকর্ড কিন্তু শুরু হয়ে যাবে। তো আমার এখানে কিন্তু অলরেডি একটা স্ক্রিন রেকর্ড হচ্ছে, তো এখন আমি কিন্তু এটা দেখাতে পারবো না। তো আপনি যখনই এই যে আপনার এই যে চিহ্নটা থাকবে আপনি এখানে ক্লিক করবেন, তো এখানে উপরে লাল বৃত্ত এখানে ক্লিক করলে কিন্তু আপনার স্ক্রিন রেকর্ড চালু কিন্তু হয়ে যাবে। তো তারপর আপনার এই স্ক্রিন রেকর্ডটা কিন্তু আপনার মোবাইল গ্যালারি থাকবে, এখানে কিন্তু আপনার সেভ হয়ে যাবে।